খেয়াল করবেন, এখন আপনি সংবাদ মাধ্যমে যদি চোখ বোলান, কি টেলিভিশনের খবরে অথবা পত্রিকার পাতায় অথবা অনলাইনের খবরগুলো যদি খেয়াল করেন, সেখানে শুধুই মৃত্যু, নির্যাতন, এই খবরগুলো সামনে আসে এবং এটা পরিমাণটা বাড়ে। যেমন আজকে একটা ঘটনা দেখছিলাম, দেখেন, লক্ষ্মীপুরের ঘটনাটা তো নিশ্চয়ই দেখেছেন, যে এক মা এবং 3 মেয়ে শেষ, 16 বছরের ছেলেটা বেঁচে আছে। কে নির্মম ভাবে তাদেরকে কুপিয়ে কুপিয়ে মেরেছে। যেই ছেলেটা, সেই ছেলে গণপিটুনিতে মারা গেছে। এক ঘটনায় 5 জন শেষ, একটা ছেলে বেঁচে আছে। আরেকটা দেখেন, যে আমার পোলাটা যদি না বাঁচে আমিও গলায় ফাঁস দিয়া মারবো। এই ঘটনার পাশাপাশি আমাদের এখন সামাজিক পারিবারিক জীবনটা কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী, সে একটি মেয়েকে বিয়ে করেছিল 3 বছর আগে। তাদের মধ্যে বনিবনা নিয়ে সমস্যা হচ্ছিল, যা হয় আমাদের অধিকাংশ পরিবারের পরিস্থিতি তাই। তারপরেও কোনো রকমে সেগুলো জোড়াতালি দিয়ে বা পরিস্থিতি সামাল দিয়ে শেষ পর্যন্ত কেটে যায়। যখন ঘরে সন্তান আসে তখন কাটে, আবার অনেকের সেটাও হয় না। এখানে দেখেন কিভাবে এই সমস্ত পারিবারিক নিষ্ঠুরতার মধ্যে বিবেকবান যদি কেউ না থাকে, তাহলে তার পরিণতি কি হয়। স্ত্রী এবং 2 ভাই মিলে মানে এমন মারধর করছে, তাকে 5 তলা থেকে 2 ভাইয়ের সহযোগিতায় সেই স্ত্রী তাকে ফেলে দেয়। সে পড়ে গেছে, তার পাঁজর টাজর ভেঙে গেছে। 5 তলা থেকে যদি ফেলে দেয় কাউকে, বেঁচে থাকার কোনো কথা না। তার হাত, পা, বুক এবং কোমরের হাড় ভেঙেছে, বেঁচে আছে কোনো রকমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে, সেখানে সে চিকিৎসা নিচ্ছে। সজীব প্রামাণিক। এখানে বলা হচ্ছে যে রাজধানীর উত্তরায় স্ত্রী এবং তার ভাইদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। মারধরের এক পর্যায়ে তাকে 5 তলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে তার 2 হাত, পা, বুক এবং কোমরের হাড় ভেঙে গেছে। তার নাম সজীব প্রামাণিক। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বাঁচতেও পারে, নাও পারে। কয়েকদিন আগে মোহাম্মদপুরে দেখেছেন, একটা যুবক মোটরসাইকেল চালায় আসছিল, তারপরে খুব কাছ থেকে একজন তার মুখে, মাথায় ইট মারে, পড়ে যায়। তারপর প্রায় 2 সপ্তাহ অচেতন অবস্থায় ছিল। তার স্ত্রী এবং মা বাবা অপেক্ষা করছিল হয়তো ফিরে আসবে, কিন্তু না। 8-10 দিন পর সে মারা যায়। কত বড় নিষ্ঠুরতা! একটা চলন্ত মোটরসাইকেল, বাইক চালাচ্ছে, তাকে ইট দিয়ে আঘাত করা তার মাথায়। এই ঘটনার পর এটাও আমার কাছে এই মানে 2 ভাই এবং স্ত্রী কত বড় নিষ্ঠুরতা, যে তাকে এইভাবে ফেলে দিতে পারলো। সজীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিভাগের পরীক্ষাগারের সহকারী ল্যাব অ্যাটেন্ডেন্ট। তাকে আহত করার ঘটনায় তার বাবা মুন্নাফ প্রামাণিক মামলা করছে। সজীবের স্ত্রী শাহজাদি আক্তার 30, শাহজাদির 2 ভাই শাহাদাত হোসেন এবং শামসুদ্দিন শাওনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়েছে। এখানে বলা হচ্ছে 3 বছর আগে সজীব প্রামাণিকের সঙ্গে শাহজাদির বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। কিছুদিন আগে শাহজাদির উত্তরার 4 নম্বর সেক্টরে তার বাবার বাসায় বেড়াতে যান। 18 জুন সজীব তার স্ত্রীকে সেখান থেকে বাসায় আনার জন্য উত্তরা 4 নম্বর সেক্টরের শ্বশুরের বাসায় যায়। পরদিন 19 জুন পারিবারিক বিষয়াদি নিয়ে শাহজাদির সঙ্গে তার ভাই কথা কাটাকাটি হয়। এ সময় শাহজাদি তার 2 ভাইকে ডেকে আনলে তারা ক্ষুব্ধ হয়ে সজীবকে কিল, ঘুষি, লাথি মারতে মারতে বারান্দায় নিয়ে যায় এবং সেখান থেকে ফেলে দেয়। এই হলো অবস্থা। এখন এগুলি
দেখেন, সে তো মারা যাওয়ার কথা, সে ভাগ্যক্রমে বেঁচে আছে। আমি জানি না আজকে গতকালকেরই ঘটনা, আজকে কালকে মধ্যে কি পরিস্থিতি হয়, সে বাঁচবে নাকি মারা যাবে বোঝা যাবে। কিন্তু এগুলি মানুষের এখন রাগ, ক্ষোভ, ক্রোধ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সে পরিণতির কথা চিন্তা করে না। খুবই দুর্ভাগ্য দর্শক।